হে গাইজ, অঙ্কন পম্পা বলাকে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ দেখো, আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কিন্তু আমাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে, যেহেতু আমার রিপোর্টগুলো চলে এসছে। আর হ্যাঁ, রিপোর্ট কিন্তু খুবই সিরিয়াস, সেই জন্য ডক্টর বলেছে যে একটা ওষুধ বন্ধ দিলে হবে না একদিনও। তো এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টার দিকে বেরোবো বলে আমি কিন্তু সেই রাত 2টোর থেকে উঠে জেগে বসে আছি যে কখন মানে টাইমটা হবে। তো দেখো, সকালে কিন্তু পাখি ডাকছে, আর সোজা চলে আসলাম দয়াপুর ফেরিঘাট। এই যে তোমরা দেখো, যারা আরে এসছে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। যারা আরে গোবিন্দায় নমঃ। আসি, হ্যাঁ, ডাক্তার দেখাতে যাচ্ছি। হ্যাঁ, রোগ বেদিন সংসার, হ্যাঁ এই সবার জন্য মা। একদম। তো যেহেতু ডক্টর বাবু গড়িয়াতে বসেন, আর হঠাৎ করে বললেন আমি সুন্দরবনে এক জায়গায় কি রাজারহাট বালি অনে বসবো, তো আমার বাড়ি থেকে ওটা যেতে আবার অনেকটাই রাস্তা, 5-6 ঘন্টা তো অবশ্যই লাগে। তো আমি এসে পৌঁছালাম দয়াপুর ফেরিঘাট, আর এখানে দেখো সবে ফার্স্ট খেয়া যাবে। তো তার জন্য হ্যাঁ, পয়লা বছর, সেই জন্য এই যে মানে খেয়া বোর্ডটাকে পুজো করা হচ্ছে। তো গাইস, আমি ভেবেছিলাম আমাদের ঘরে আজকে মানে সকালেই পূজাটা করব, কিন্তু দেখো হঠাৎ করে এতটাই সিরিয়াস হয়ে গেছে। মানে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সত্যি কথা বলতে আমি খুবই অসুস্থ, মানে অ্যালার্জি এত পরিমাণে বেড়েছে, আর এই বয়সে কিন্তু সুগারও হয়েছে আমার। তো যাই বলো না কেন, তার সঙ্গে থাইরয়েডও আছে। এতগুলো রোগ নিয়ে আমি মানে জাস্ট সহ্য করতে পারছি না। তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, সেই জন্য এটাও শেয়ার করলাম। আর হ্যাঁ, অ্যালার্জির জন্য আমার প্রবলেমটা হচ্ছে শুধু চোখ, কান, গলা প্রচন্ড হারে চুলকায়, আর কোনো প্রবলেম হয় না, মানে গা হাত পা যে চুলকায় সেরকম কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, সুগার আর থাইরয়েডের জন্য আমার কিন্তু পাগুলো ফুলে যাচ্ছে, আর এতটাই ফুলছে যে একটা টিপ বসে যাচ্ছে। বাজার যাবেন, সামনে সিট দিতে হবে একা, সামনের দিকে। একজন গেলে 50 টাকা, সেটা মানে একটা অটো যাবে, রুলস তো আছে। তো চলো। তো শুধু যে পা ফুলছে তা না, পা ফোলার সাথে সাথে মাথাটা এত পরিমাণে ব্যথা ধরে তার কোনো মানে বলার নেই, আর সেই সঙ্গে চোখটাও ব্যথা করে। তো এতগুলো সমস্যা নিয়ে একটা মানুষ বাঁচতে পারে? এত কিছু রোগ, এত কিছু সামলে কিন্তু তোমাদের আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিই। আর হ্যাঁ, তোমরা সাপোর্ট করো, সেইভাবে আমার পাশে থাকো। পরপর 2 দিন হয়ে গেল। এটা হচ্ছে 3 নম্বর ওষুধ। দেখো, এই যে আগে এই ছোটগুলো থেকে শুরু করবে, আগে এটা, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, ঠিক আছে, মানে এই দুটো একই, আচ্ছা। আগে এই ছোটগুলো শুরু করবে। আচ্ছা, এটা সন্ধ্যাবেলায় 1 কাপ উষ্ণ জলে 10টা ট্যাবলেট দেবে, ভালো করে গুলে 1 চামচের বেশি খাবে না। আচ্ছা, যেরকম খায় আগের গুলো বাদ বাকি জল ফেলে দেবো। এটা সকালে করে, এটারও ক্ষেত্রে একই, এখানে ছোট একটা আছে, সেই ছোটটা শুরু করার পরে বড় ফাইল এর একটা ওর একটা করে শুরু করবে। এটা সকালে সকালে 1 কাপ। এটা কিন্তু ঠান্ডা জলে, এটাও ঠান্ডা জলে ওষুধ, এটাও ঠান্ডা জলে খাবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এইটা উষ্ণ জলে, আগে ছোটটা তারপরে বড়টা। আচ্ছা। প্রত্যেকটা ওষুধ মানে কন্টিনিউ থাকবে, প্রত্যেকটা কন্টিনিউ থাকবে, মানে যে এটা বাদ ওটা বাদ ওরকম না? এরকম না। আচ্ছা, ঠিক আছে। 2 ধরনের ওষুধ আছে, তুমি দেখিয়ে দিয়ে তুমি বুঝতে পারবে না, মনে থাকবে না। ক্যালসিয়াম আছে, একটা হচ্ছে বায়োকেমিক পাউডার আছে। যদি দেখছো যে হাত পা প্রচুর ঝিনঝিন করছে, ওই যে যেমন দেখালে পাটা ফুলছে, হচ্ছে সমস্যা হচ্ছে, তখন এটা খাওয়া শুরু করে দেবে। এটা লেখা আছে সকালে 1/2 কাপ উষ্ণ জলে 2 চামচ, মানে এই চামচে 2 চামচ, আর রাতে খাওয়ার পরে একটা করে বলি। ব্যথা যন্ত্রণা নেই, ফোলা নেই, বন্ধ, স্টপ। তোমার অ্যালার্জির যে যেমন দৈনন্দিন ওষুধগুলো আছে চলবে। এটা শুধু ইমার্জেন্সির জন্য দিলাম, কারণ অত দূরে বাড়ি। তুমি যদি তো কি বলতো, এখানে কিন্তু একটা প্রবলেম আছে, মানে যাতায়াতের প্রবলেমটা একটু আছে। এই যে তো সেই জন্য এই দাদা ভাইটাকে দাঁড় করিয়ে রেখে আমি ডক্টর দেখিয়ে নিয়েছিলাম। আর এখানে যেতে যেতে একটা জিনিস দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম, অনেকটা রোগ বোধহয় ভালোও হয়ে গেল। তো দেখো, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু এইরকম সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল। তো আমি দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, তো দাদা বললো এটা আমাদের এমএলএর পার্ক, যে ওটা এমএলএর বাড়ি আর এমএলএর মন্দির। এটা এমএলএরই মন্দির। থ্যাংক ইউ। তো
যেহেতু আজ পয়লা বৈশাখ সেই জন্য প্রত্যেক মোড়ে মোড়ে ছোলা আর ঠান্ডা জল নিয়ে সবাই ওয়েট করছেন, যারা যারা পথযাত্রী যাবেন তাদেরকে দাঁড় করিয়ে রেখে খেতে দেবেন। তো আমাদের অটোটা থামিয়েও মানে খেতে দিল, আর হ্যাঁ দাদাভাইটা থামাচ্ছিল না, জোর করে বললো না খেতেই হবে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর ভিউ না। তো তারপর গোসাবা বাজারে পৌঁছে গেলাম, আর ডক্টর কিন্তু আমাকে একটা ওষুধ লিখে দিয়েছিলেন, সেই ওষুধটা হ্যাঁ এটা হচ্ছে সুগারের ওষুধ। তো তারপরে সুগারের ওষুধ নেওয়ার পরে সোজা চলে গেলাম কিছু ফুল নিতে, আর এখান থেকে কিছু নিয়ে নিলাম ফুল। হ্যাঁ বেশি নিয়ে অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমার ঠাকুরঘাটের ছোট। তো তারপর ওখান দিয়ে সোজা টোটোয় উঠলাম, আর টোটো করতে করতে দয়াপুরে পৌঁছে গেলাম, আর দয়াপুরে আমার স্কুটি ছিল, স্কুটিটাও নিলাম। আর হ্যাঁ স্বপন কাকু দেখো আমাদের দিল থামস আপ খেতে। তো এই যে কাকু থামস আপ খেতে দিল পয়লা বৈশাখে। তো এত অসুস্থ হওয়ার পরও কিন্তু আমি একা গেছি, আর একা ওখান থেকে ফিরেও এসছি। এই যে তো অঙ্কন ক্যামেরা অন করেছিল। কোথায় গিয়েছিলে? তো অঙ্কন আমাকে ফোন করে বললো আমার জন্য সাববেলুন নিয়ে আসতে, তো সেই জন্য আনলাম। একটা মাত্র সন্টু বাচ্চা আমার, তোর আবদারটাও তো রাখা আমাদের কর্তব্য। তো ও বাড়ির থেকে বেরোয় না, ঘরেই খেলে, সেই জন্য আর কি। তো গাইস যেহেতু আজ পয়লা বৈশাখ সেই জন্য বাড়িতে একটু পূজার ব্যবস্থা করেছি, লক্ষ্মীনারায়ণের পূজা। তো হ্যাঁ ব্রাহ্মণ না, আমি নিজেই করছি। তো চলো। তো আমি পূজায় বসার মতো কিছু ফল কেটে নিলাম, অল্প কিছু, আর কিছু ফল অঙ্কন ওপাশে বসে বসে কাটছে। তো গাইস তার মধ্যে আমি সিন্নিটা বানিয়ে নেব। হ্যাঁ এই সিন্নিটা আমি মানে করব ভাবিনি, মা বললো মানে আমার মা ফোন করে বললো যে না তুমি সেই যখন নাড়েননি চিনি দিচ্ছ তো একটু সিন্নি তো অল্প হলেও তুমি করো। তো সেই জন্য 250 করে করে সব কিছু পদ নিয়ে নিলাম। 250 ময়দা, 250 চালের গুঁড়ো, 250 আটার গুঁড়ো, আর হ্যাঁ 500-র উপরে দুধ ছিল। তো গাইস এতে মধু দিয়েছি, আর কলা, পাকা কলা দিয়ে এটা মিক্সড করব, আর অল্প কিছু ছিল বাতাসা, এগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। হ্যাঁ এটা হলো সিন্নি প্রসাদ। আর এই সিন্নি প্রসাদটা করতে গেলে নাকে ডাব বেঁধেই করতে হয়, কারণ ঘ্রাণেনও অধভজন বলে না কথায়, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক এটা কিন্তু হাত দিয়ে মাখাতে হয়, না হলে কিন্তু মিশবে না ভালো। কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর, অপার করোনা তোমা আমি ভগবান, মতলোকে দেখি না মা আর কল্যাণ, সেটাই নাই মা আর সুখ শান্তি লেশ, ভাই ভাই দ্বন্দ্ব করি পুরিতেছে দেশ, রোগ শোক নানা বেধি করিলে, রোগ শোক নানা বেধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়, অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যাই দেশান্তরে, কহ তুমি নারায়ণ তাহার উপায়, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্ত্রী কর মতি, প্রতি গুরুবারে মিলি যত নারী গণে করিবে তোমার ব্রত ভক্তি যুক্ত মনে, নারায়ণ বাক্য লক্ষ্মী অতিষ্ঠ মনে, ব্রত প্রচারিত মত করিল গমন মত। তো গাইস ফাইনালি পূজা হয়ে গেছে। এই যে আজ পয়লা বৈশাখ সেই জন্য ভাবলাম ঘরে পূজা দিই, তাই পূজা দিয়েছি। তো চলো কি প্রসাদ আয়োজন করেছি সেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই শর্ট টাইমে আর একা সবকিছু করেছি, তার মানে এর থেকে আর কি করব বলো। তো এই আয়োজন করতে পেরেছি গাইস তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, মা লক্ষ্মীর আশীর্বাদে। এই পাশে স্ত্রীর তালাটা দেখছো না, এই ফলগুলো কিন্তু আমার আগে সব একা বসেই কেটেছে। তো তাহলে আর দেরি কেন, পূজা তো হয়ে গেছে, তাহলে প্রসাদ তো দেওয়ার ব্যবস্থা করে ফেলি। আর এটা হচ্ছে অন্নভোগ, হ্যাঁ যেটা কিনা পঞ্চমিষ্টি, কলা, দুধ দিয়েই মাখানো হয়, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পুজোর প্রসাদ মানে তো অসাধারণ লাগবেই না। আর হ্যাঁ এটা দেখো মাখাচ্ছিলাম সেটাও কিন্তু হাত দিয়ে। সবার প্রথমেই কাঁচা প্রসাদ বাটিতে তুলে নিচ্ছি, হ্যাঁ সবাইকে দেবো, তারপরে ওই বাড়িতে কিন্তু কাঁচা প্রসাদ খাওয়া হয়ে গেলে আবার সিন্নি দেবো। তো তারপরে হ্যাঁ কালো প্লাস্টিকে যে কি দিচ্ছি, হ্যাঁ কালো প্লাস্টিকে দিচ্ছি খই, মুড়ি, চিড়ে, এইগুলো আর কি। তো আমাদের সুন্দরবনের পুজো করতে গেলে কিন্তু এইরকমই প্রসাদ হয়। তো গাইস হ্যাঁ খই, মুড়ি, বাতাসা, চিড়ে এইসব হেন তেন করে হয়। তো গাইস আমার মা কিন্তু একটা কথা বলেছিল, পুজোর কাজে কোনো কালো জিনিস ব্যবহার করবে না। তো গাইস বিশ্বাস করো আমি মানে সাদা প্লাস্টিক পাইনি, সেই জন্য কালো প্লাস্টিকটা নিতে বাধ্য হয়েছি। তো তার জন্য সরি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ওটা কিন্তু পুজো
লাস্ট টাইমে দিচ্ছি, মানে পুজোর শেষ হওয়া মাত্রই কালো জিনিসটা তো এই এপাশে যে- নিয়ে এই যে এসেছিলাম। হচ্ছে আমাদের অপু বাবু, মানে আমার মামার ছেলে। তো তারপর ওরা সবাই প্রসাদ নিল, নেওয়ার পরে আমিও প্রসাদ খেতে বসে গেলাম। তো গাইস ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমি খাওয়া শুরু করছি। এই যে তো গাইস সবাইকে আবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই শুভ নববর্ষের প্রথম দিনেই আমার জন্য একটু প্রে করো ঠাকুরের কাছে, যাতে আমি সুস্থ হয়ে যাই। আর হ্যাঁ, প্রসাদগুলো কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো গাইস আমি প্রসাদ খাই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।